হোটেলের মতো পারফেক্ট পরোটা আজকে বানিয়ে দেখাবো। মাশাআল্লাহ, খেতে তো অনেক বেশি মজা হয়েছিল। কেউ খেয়ে বুঝতে পারবে না যে এই পরোটাটা আপনার বাসায় তৈরি করেছেন। তো কিভাবে তৈরি করবেন এই পরোটাটা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো এখানে আমি পরিমাণ মতো নিয়ে নিব ময়দা। আমি এখানে যতগুলো পরোটা তৈরি করব ঠিক ততটুকু পরিমাণ ময়দা নিয়ে নিব। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী সব কিছু নিয়ে নেবেন। এরপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব চিনি। এরপরে দিয়ে দেবো রান্নার রেগুলার তেল। হাত দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো। এরপর নরমাল পানি দিয়ে একটি সফট ডো বানিয়ে নিব। ডোটাকে কিন্তু এই পর্যায়ে খুব ভালো করে মথে নিতে হবে। উপরে একটু তেল বালিশ করে দিচ্ছি, এতে করে কিন্তু ডোয়ের যে উপরের অংশটা সেটা ড্রাই হয়ে যাবে না। রেস্টে রেখে দিব 20 মিনিটের জন্য। ফিরে এলাম 20 মিনিট পর। এখন আমি যতগুলো পরোটা তৈরি করব ঠিক ততগুলো আমি লেচি কেটে নিব। লেচি কেটে নেওয়া হয়ে গিয়েছে। একটি লেচি আমি নিয়ে নিচ্ছি, বাকিগুলোকে আমি ঢেকে রেখে দিব। একটি বোর্ডে আমি সামান্য কিছুটা ময়দা ছিটিয়ে দিলাম। এখন এই লেচিটাকে খুব ভালো করে সেট করে নিয়েছি। এখন খুব ভালো করে বেলে নিতে হবে। তো প্রথম অবস্থায় কিন্তু এই রুটিটাকে খুব ভালো করে পাতলা করে কিন্তু বেলে নিতে হবে। সরি, আমি ভুলে রুটি বলে ফেলেছি পরোটাটাকে। তো উপরে একটু আমি তেল দিয়ে দিলাম, এরপর দিয়ে দিব সামান্য কিছুটা ময়দা। এতে করে কি হয়, পরোটাটা খেতে কিন্তু অনেকটা ক্রিস্পি হয়ে থাকে। এখন আমি এক সাইড থেকে পেঁচিয়ে পেঁচিয়ে একটি আবারও লেচি শেপ দিয়ে দিব। তো আমি কাজটি কীভাবে করছি আপনারা হয়তোবা ভিডিও দেখেই বুঝতে পারছেন। তো একটি লেচি কিন্তু আমার তৈরি। এখন এটাকে আমি এক সাইডে রেখে দিব। এইভাবে করে আমি সবগুলো লিচিকে বানিয়ে নেব। আপনার সুবিধার জন্য আমি আরেকটি দেখাচ্ছি যে আমি লিচিটা কীভাবে তৈরি করতেছি। তো আপনারা কিন্তু ভিডিও দেখেই বুঝতে পারতেছেন। পরোটা তৈরি করার জন্য সবগুলো লেচি আমার রেডি হয়ে গিয়েছে। তো প্রথম আমি যে লেচিটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি প্রথমে বেলে নিব। তো সামান্য কিছুটা ময়দা ছিটিয়ে দিয়েছি। এখন আলতো হাতে খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি বেলে নিচ্ছি। আর এই কাজটি কিন্তু অনেক সহজ। একটি পরোটা কিন্তু আমার বানানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ভেজে নেব। একটি তাওয়া আমি আগে থেকে গরম করে রেখেছি। চুলার আঁচটাকে লো আঁচে রেখে প্রথমে আমি এপাশ ওপাশ করে খুব ভালো করে সেঁকে নিব। এরপর আমি তেল দিয়ে দিব। তো আমার কিন্তু একটা পরোটা ভাজা কমপ্লিট। এভাবে করে আমি সবগুলো পরোটাকে ভেজে নিয়েছি। মাশাআল্লাহ, খেতে অনেক বেশি মজা হয়েছিল, একেবারে দোকানের মতো। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দিবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।